আসসালামু আলাইকুম। অনেকদিন পর ফিরে আসলাম পুরাতন জিনিস নিয়ে নতুনভাবে। তো পুরাতন জিনিস কি? পুরাতন জিনিস হচ্ছে আমাদের প্রশ্ন ব্যাংক সলভের যে ভিডিও। তো এর আগে আমরা কেমিস্ট্রি শুধু একটা চ্যাপ্টারের প্রশ্ন ব্যাংক সলভের ভিডিও আপলোড দিয়েছিলাম। তো এখন আমরা চলে আসছি জুলজিতে, প্রায় 6-7 মাস পরে নতুন ভিডিও নিয়ে কাজ করতে বসছি। তো দেখা যাক, আমরা এখানে বিগত সালের মেডিকেল এবং ডেন্টালে আসা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করার ট্রাই করছি। তো আমি 17, 18টা 19, 20টা মতো কোশ্চেন এখানে দেখাবো। তো এগুলো মোটামুটি আজকের টপিক আমরা কি কি কভার করব। রক্ত ও সঞ্চালন, এই চ্যাপ্টারটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তো এই চ্যাপ্টার থেকে আমরা প্রথমে যে টপিকগুলো আছে লাইক রক্ত, তারপরে গিয়ে রক্তের যে বিভিন্ন কণিকা, তারপরে রক্ত জমাট বাঁধার যে ফ্যাক্টরগুলো আছে, রক্ততঞ্চন, তারপরে গিয়ে লসিকা, এই টপিকগুলো থেকে যে অল্প কয়েকটা কোশ্চেন বিগত সালগুলোতে এসেছিল, তো ওই কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো কোশ্চেন ব্যাংক সলভ করে আমাদের লাভ কি, আমরা বুঝতে পারবো কোন জায়গা থেকে কোশ্চেনগুলো আসে এবং কোন কোন ইনফরমেশনগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট। তো আমার আপনারা দেখতে পারবেন আমি কোশ্চেনগুলো সলভ করলে একটা কোশ্চেনের মধ্যে আরো 5-6টা কোশ্চেনের ইনফরমেশন চলে আসবে। তো আমরা দেখা যাক, আমরা শুরু করি বেশি সময় নষ্ট না করে। তো মানুষের রক্তের পিএইচ কত, এটা আমরা সবাই জানি। মানুষের রক্তের পিএইচ কত? মানুষের রক্তের পিএইচ হচ্ছে কত? 7.4। এখন কথা হচ্ছে, শুধু আমরা এই কোশ্চেনটা সলভ করে কোনো লাভ আছে? হ্যাঁ, একটা ইনফরমেশন পাইছি, এটাই লাভ। কিন্তু আমরা এই কোশ্চেন থেকে তার অনেকগুলো ইনফরমেশন পাইতে পারি। আমি আপনাদেরকে জানাতে পারি, আমার তো জানাতে সমস্যা নেই। তাই আমি আরো কয়েকটা ইনফরমেশন বলি। যেমন মানুষের একজন সুস্থ মানব দেহে কয় লিটার রক্ত থাকে? আমি লিখতে পারি 5 থেকে 6 লিটার রক্ত থাকে। আমরা আরেকটা ইনফরমেশন পাইলাম। আরও বলতে পারি দৈহিক ওজনের 8% রক্ত থাকে। আরও একটা ইনফরমেশন পাইলাম। এবং আরও বলতে পারি, এখানে তো আমরা পিএইচ মানটা স্পেসিফিক ভাবে জানলাম। আমরা এটার একটা রেঞ্জ আছে, ওই রেঞ্জটা নিয়ে আমরা একটু লিখতে পারি। ওই রেঞ্জটা হচ্ছে 7.35 থেকে 7.45। তো এই রেঞ্জেও কোশ্চেন আসতে পারে। আরও রক্তের টেম্পারেচার আছে, রক্তের টেম্পারেচার কত? 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। এই ইনফরমেশন আমরা জানতে পারি। এবং আপেক্ষিক গুরুত্ব আছে, আপেক্ষিক গুরুত্ব কত? 1.065। এটা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। এবং আরেকটা ইনফরমেশন, সেটা হচ্ছে কি, অজৈব লবণের উপস্থিতির জন্য রক্তের স্বাদ নোনতা হয়। তাহলে কোশ্চেন আসতে পারে, কিসের উপস্থিতির জন্য রক্তের স্বাদ নোনতা হয়? তাহলে অ্যান্সার কি হবে? সিম্পল হিসাব, অজৈব লবণ, নট জৈব লবণ। অ্যান্সার কি? অজৈব লবণ। তো আমরা এটা বই থেকে দেখি, একটু ইনফরমেশন আমরা কোথা থেকে পাইলাম? এই যে আমরা গাজী আসমসারের বইয়ের ঠিক প্রথম পয়েন্ট থেকে। এখানে প্রতিটা লাইন কিন্তু ইম্পর্টেন্ট। এই যে দেখেন, অজৈব লবণ, জৈব লবণ না কিন্তু। তা আমাদেরকে এই ইনফরমেশনগুলো একটু ভালোভাবে খেয়াল করতে হবে, ঠিক আছে? তারপর একটা কোশ্চেন সলভ করতে গিয়ে আমরা অনেকগুলো ইনফরমেশন পাইলাম, ঠিক আছে? এগুলো আমরা একটু ভালোভাবে খেয়াল করলে কিন্তু আমাদের অনেক ইনফরমেশন গ্যাদার হয়ে যাচ্ছে। এরপর চলে আসি, নিচের কোনটি প্লাজমা প্রোটিন নয়? এই যে দেখুন, এখানে সালো লিখে দিয়েছি, কোন সালে আসছে। এটা হচ্ছে কত? 14-15 সেশনে ভর্তি পরীক্ষা আসছে। এটা আসছে 9-10 সেশনে আসছে। এখানে নিচের কোনটি প্লাজমা প্রোটিন নয়? এখন এটা সিম্পল হিসাব, এখানে কিছু প্লাজমা প্রোটিন নাম আছে বইতে, আমি একটা আপনাদেরকে দেখাচ্ছি, খেয়াল করেন। যে এখানে একটা চার্ট আছে, দেখেন। হ্যাঁ, এই যে এই চার্টটা, এই যে এই চার্টের মধ্যে কিন্তু কি অনেক, এখানে রক্ত নিয়ে অনেক কিছু একটা চার্ট আছে সিম্পলি। এই চার্ট থেকে অনেকগুলো কোশ্চেন আসতে পারে। যে রক্তের যে জৈব উপাদানের মধ্যে প্লাজমা প্রোটিন আছে, কি কি আছে? অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রথমবিন, ফাইব্রিনোজেন। তো এই চারটা হচ্ছে কি, রক্তে উপস্থিত প্লাজমা প্রোটিন। এগুলো আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। তো আমরা খেয়াল করি নামগুলো কি কি? অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রথমবিন, ফাইব্রিনোজেন। তো নামগুলো যদি এগুলো হয়, তাহলে আমরা দেখি নিচের কোনটি প্লাজমা প্রোটিন নয়। আমরা পড়ছি কি, অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রথমবিন, ফিব্রিনোজেন। এই যে অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রথমবিন, ফিব্রিনোজেন আছে, তার মানে কি এটা কিন্তু প্লাজমা প্রোটিন নয়। তার মানে এটা হচ্ছে যে বেসিক্যালি অ্যান্সার, ঠিক আছে? আর এগুলো হচ্ছে কি প্লাজমা প্রোটিন, এগুলো হচ্ছে প্লাজমা প্রোটিন রক্তে আছে। আর এই প্লাজমা, এটা হচ্ছে অ্যান্সার। টাইরোসিন নামে কোনো প্লাজমা প্রোটিন রক্তে নাই। তাহলে আমরা আরেকটা ইনফরমেশন পেয়ে গেলাম। এবার চলে আসি, কোনটি অদানাদার? কি বলছে? কোনটি অদানাদার শ্বেত রক্তকণিকা বলছে। এখন আমরা আবার চারটা আরেকবার দেখবো। আমরা খেয়াল করি, এই যে দেখো, শ্বেত রক্তকণিকা কি কি আছে? গ্র্যানিউলোসাইট, অ্যাগ্রানিউলোসাইট। তো গ্র্যানিউল মানে দানা, তো গ্র্যানিউলোসাইট, অ্যাগ্রানিউলোসাইট মানে দানাদার এবং অদানাদার, ঠিক আছে? তাহলে আমরা দেখি দানাদারগুলো কি কি আছে। দানাদার সাথে রক্তকণিকা হচ্ছে ইউসিনোফিল, বেসোফিল, নিউট্রোফিল। কি কি? ইউসিনোফিল, বেসোফিল, নিউট্রোফিল। আর অ্যাগ্রানিউলোসাইট মানে অদানাদার, কি কি আছে? লিম্পোসাইট, মনোসাইট। তাহলে আমরা একটু দেখি, আমাদের কোশ্চেনটা হচ্ছে কি, অদানাদার সাথে রক্তকণিকা মানে অ্যাগ্রানিউলোসাইট কি কি আছে? আমরা একটু আগে পড়ে আসলাম কি কি। অ্যাগ্রানিউলোসাইট কি কি আছে? গ্র্যানিউলোসাইট আছে, ইউসিনোফিল, নিউট্রোফিল, বেসোফিল। এই তিনটা হচ্ছে কি গ্র্যানিউলোসাইট, ঠিক আছে? আর এটা হচ্ছে কি মনোসাইট। মনোসাইটটা কি? অদানাদার মানে কি অ্যাগ্রানিউলোসাইট। তাহলে অ্যান্সারটা কি হবে? মনোসাইট। এবং এখন মনোসাইট কিন্তু আর এই যে অদানাদার মানে অ্যাগ্রানুলোসাইট মানে আরো একটা আছে। কি কি পড়ছি? মনোসাইট প্লাস কি লিম্পোসাইট, এই দুইটা কিন্তু অ্যাগ্রানুলোসাইট মানে অদানাদার।
লিম্ফোসাইট, এই দুইটা কি অদানাদার, মানে অ্যাগ্রানুলোসাইট, অ্যাগ্রানুলোসাইট মানে অদানাদার। তাহলে আমরা পরের কোশ্চেনটা দেখি, অ্যাগ্রানুলোসাইট কোনটি? সেম কথা, অদানাদার কোনটি? এই যে এই দুটো থেকে একটা হবে মনোসাইট, লিম্ফোসাইট। এখানে এখানে কি আছে? এই যে আমরা দেখি মনোসাইট আছে কোশ্চেনে, মনোসাইট অ্যান্সার হবে এটা। আর আর ইউসোফিল, ইউসিনোফিল, বেসোফিল, নিউট্রোফিল, এগুলো কি? এগুলো সবগুলো গ্রানুলোসাইট মানে দানাদার। তাহলে আমাদের 4টা কোশ্চেন ক্লিয়ার। আমরা এখানে অনেকগুলো ইনফরমেশন পেয়ে গেলাম। এগুলো আশা করি বই থেকে দেখে রাখা যাবে খুব ইজিলি, তাই না? এবার আমরা আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেনে চলে আসি। কোশ্চেনটা কি? সেটা হচ্ছে আমরা যদি একটু দেখি যে হ্যাপারিন তৈরি ও নিঃসরণ করা কোন কোষের কাজ। এখন আমরা দেখি, খেয়াল করি, মানে এখানে কোন রক্তকণিকার কাজ, এটা বুঝতেছি বেসিক্যালি। আমরা পড়ছি না যে লিম্ফোসাইট, বেসোফিল, মনোসাইট, আমরা অনেকগুলো এখন পড়ে আসলাম, এই যে এখান থেকে আমরা অনেকগুলো নাম পড়ে আসছি। তো আমরা এখন দেখি কোনটার কাজ কি বলছে। এখানে কোনটা চাইছে? হ্যাপারিন তৈরি ও নিঃসরণ করা কোনটির কাজ, ঠিক আছে? আমরা এখানে প্রথমে অপশন আছে কি? লিম্ফোসাইট। প্রথম অপশন আছে কি? আমরা বই থেকে একটু দেখি লিম্ফোসাইটের কাজ কি। আমরা যদি বই থেকে দেখি লিম্ফোসাইটের কাজ কি, সেটা হচ্ছে এই যেখানে আছে, এই যে লিম্ফোসাইট, এখানে লিখছে কি? লিম্ফোসাইটের মেইন কাজ কি? অ্যান্টিবডি উৎপন্ন করে। এটা কি? অ্যান্টিবডি উৎপন্ন করে এবং অণুজীব ধ্বংস করে। তার মানে কি? এটা কাজ আমরা পাইলাম কি? সিক্রেট অ্যান্টিবডি, তাই এটা কাজ কি? অ্যান্টিবডি উৎপন্ন করছে। এবার চলে আসি বেসোফিলের কাজ কি? আমরা বেসোফিলের কাজ সম্পর্কে একটু জানি, খেয়াল করি। আমরা এখানে খেয়াল করি কি লিখছে? বেসোফিল হিস্টামিন নিঃসরণ করে, একটা কাজ পাইলাম কি? হিস্টামিন নিঃসরণ করে এবং হ্যাপারিন ক্ষরণ করে। কি? হিস্টামিন নিঃসরণ এবং হ্যাপারিন ক্ষরণ। তাহলে কি করে? হিস্টামিন, হ্যাপারিন, এই দুইটা কথা যখন বলবো তখন আনসার হবে কি? বেসোফিল। এবার আসি মনোসাইট একটা কি? শ্বেত রক্তকণিকা। এটা যখন রক্তে থাকে এটা মনোসাইট। এটা যখন রক্ত থেকে যখন টিস্যুতে যায় তখন হয়ে যায় কি? ম্যাক্রোফেজ। রক্ত থেকে টিস্যুতে গিয়ে এটা বড় হয়ে যায়, তখন তাকে কি বলা হয়? ম্যাক্রোফেজ। তাহলে এটা কি? মনোসাইট। এটা কাজ কি? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ধ্বংস করবে। এবং নিউট্রোফিলও সেম ফ্যাগোসাইটোসিস করে। তাহলে আমরা এখানে কোশ্চেনে বলছি কি? হ্যাপারিন তৈরি ও নিঃসরণ করে কে? আমরা এখানে পাইলাম হিস্টামিন, হ্যাপারিন। এগুলো যখন বলবো অ্যান্সার হবে কি? বেসোফিল। তাহলে এটা অ্যান্সার কি? হ্যাপারিন নিঃসরণ করে কে? বেসোফিল। সিম্পলি সব আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা এখানে একটা কোশ্চেনের মধ্যে 4টা কাজ পাইলাম, তাই তো? এবং আরো আছে ইউসিনোফিলের কাজটা আমরা একটু দেখতে পারি। আমরা যেহেতু এখানে বেসোফিল, নিউট্রোফিল পাইছি, লিম্ফোসাইট পাইছি, এগুলো আমরা তাহলে আমরা একটু ইউসিনোফিলের কাজটাও একটু দেখি। ইউসিনোফিলের কাজ কি আমি একটু দেখাই বই থেকে। এই যে এখানে আছে, দেখি, এই যে এখানে লিখছে কি? ইউসিনোফিল কি করে? ইউসিনোফিল রক্তে প্রবেশকৃত ক্রিমির লার্ভা এবং অ্যালার্জিক অ্যান্টিবডি ধ্বংস করে। তাহলে এই কয়েকটা ইনফরমেশন খুব ইম্পর্টেন্ট। আমি আগে বলছিলাম যে কোশ্চেন ব্যাংক সলভ করার উপকারিতা কি? এই যে উপকারিতা এগুলাই। আমরা একটা কোশ্চেনের মধ্যে আরো 4-5টা কোশ্চেন পেয়ে যাচ্ছি, যার ফলে আমাদের পুরো চ্যাপ্টারে সব ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো এক জায়গায় চলে আসতেছে। বুঝে গেছে? এরপরে কোশ্চেন আমরা চলে আসি একটু করে। এরপরে কোশ্চেনটা হচ্ছে নিচের কোন শ্বেতকণিকার নিউক্লিয়াসের দুই লোব বিশিষ্ট। এখন এই ধরনের কোশ্চেনগুলো অনেক আগে আসতো, যে ড্যানটা অনেক আগে আসছে, 9-10 সালে আসছে, তাই না? হ্যাঁ, তো আমরা এই ধরনের কোশ্চেনগুলো নিয়ে বেশি হেডেক নিব না, আমরা তাও একটু দেখার জন্য দেখে রাখি, পারলে শিখে রাখবো, ঠিক আছে? আমরা যে এই চার্টের মধ্যে চলে আসি, কি আছে? নিউট্রোফিল, ইওসিনোফিল, মনোসাইট, লিম্ফোসাইট, তাই তো? বলছে কি নিউক্লিয়াস দুই লোব বিশিষ্ট কোনটার? চলে আসি আমরা নিউট্রোফিলের নিউক্লিয়াস 2 থেকে 5 খণ্ড বিশিষ্ট বা 2 থেকে 5 লোব বিশিষ্ট। বেসোফিলের নিউক্লিয়াস কিন্তু 2 খণ্ড বিশিষ্ট। এটা আমরা এখানেই পাইছিলাম, এই যে বেসোফিলের নিউক্লিয়াস কিন্তু 2 খণ্ড বিশিষ্ট, এটা আমরা এখানে পাইছি। কিন্তু দুঃখজনকভাবে আমাদের অপশনে বেসোফিল নাই। আমাদের অপশন আছে কি? নিউট্রোফিল, ইউসিনোফিলের এখানে লেখা আছে 2 থেকে 7 খণ্ড বিশিষ্ট। এটা কিন্তু মানে নতুন অ্যাড করছে 2 থেকে 7 খণ্ড বিশিষ্ট, কিন্তু অন্য একটা বইতে আছে কি 2 থেকে 3 খণ্ড বিশিষ্ট, 2 থেকে 3 খণ্ড বিশিষ্ট। তাহলে মোস্ট কারেক্ট কি হবে? নিউট্রোফিল কিন্তু 2 থেকে 5 আর ইউসিনোফিল কিন্তু 2 থেকে 3 খণ্ড বিশিষ্ট। আগের বইতে ছিল 2 খণ্ড বিশিষ্ট। তাহলে অ্যান্সারটা হবে ইউসিনোফিল। খেয়াল করি, এটা অ্যান্সার কি হবে? যে কোনটি নিউক্লিয়াস 2 খণ্ড বিশিষ্ট? অ্যান্সার হবে ইউসিনোফিল। আর মনোসাইট, লিম্ফোসাইট এগুলো সম্পর্কে কি জানবো? এই যে খেয়াল করি, মনোসাইটের নিউক্লিয়াস বৃত্তাকার আর লিম্ফোসাইটের নিউক্লিয়াস গোলাকার, ঠিক আছে? লিম্ফোসাইটের নিউক্লিয়াস গোলাকার বৃহদাকার আর মনোসাইটের নিউক্লিয়াস কি? বৃত্তাকার। তাহলে আমরা একটু লিখি মনোসাইটের নিউক্লিয়াস কিরকম? বৃত্তাকার। এগুলো কিন্তু কোনো খণ্ড নাই, তাই না? বৃত্তাকার আর এটা কি? গোলাকার, ঠিক আছে? এই দুটো ইনফরমেশন আমরা একটু মনে রাখা ট্রাই করবো, গোলাকার। ওকে, তাহলে আমরা এখান থেকে অনেকগুলো ইনফরমেশন পেয়ে গেলাম। নিউট্রোফিলের নিউক্লিয়াস কত? 2 থেকে 5 খণ্ড বিশিষ্ট।
ইউসিনোফিল কত 2 খণ্ড বিশিষ্ট বা 2 থেকে 3 খণ্ড বিশিষ্ট। মনোসাইট কত মনোসাইটের নিউক্লিয়াস বৃক্কাকার আর লিম্ফোসাইটের নিউক্লিয়াস গোলাকার। আমরা অনেকগুলো ইনফরমেশন পেয়ে গেছি, ক্লিয়ার? ওকে, এবার চলে আসি মানবদেহে শ্বেত রক্তকণিকার পরিমাণ 4000 পার ডিএল এর চেয়ে কমে গেলে সেই অবস্থাকে কি বলে? কি বলছে? শ্বেত রক্তকণিকার পরিমাণ 4000 পার ডিএল থেকে কমে গেছে। এখন সেই অবস্থাকে আমরা কি বলবো? এখানে কিছু রোগের নাম আছে যেটা আমাদের মানে আজমলের বইতে আছে, কিন্তু সবগুলোর নাম দেয় নাই। তাও আমি একটু দেখানোর ট্রাই করি, একটুখানি ওয়েট। আমরা বইতে যদি একটুখানি দেখি, যে খেয়াল করি এখানে কয়েকটা লাইন লিখছে, লাইনগুলো আমি একটু দেখাই। এই যে এখানে লিখছে, রক্তে শ্বেত রক্তকণিকার পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি থাকলে তাকে বলা হয় লিউকোসাইটোসিস। বেশি থাকলে কি বলা হয়? লিউকোসাইটোসিস। কম থাকলে বলা হয় কি? লিউকোপেনিয়া। তাহলে বেশি থাকলে বলা হয় সাইটোসিস, কম থাকলে বলা হয় পেনিয়া, তাই তো? আমাদের কোশ্চেনে বসে কম থাকলে কি বলা হয়? তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম কি? লিউকোপেনিয়া হবে। এখন আমরা বাকিগুলো একটু জানার ট্রাই করি। আর যখন অস্বাভাবিক হারে বেড়ে যাবে, মানে বাড়লে তো লিউকোসাইটোসিস জানি, কিন্তু যখন অস্বাভাবিক অনেক বেড়ে যাবে তখন তাকে বলা হবে কি? লিউকেমিয়া। ঠিক আছে? 3টা টার্ম পাইছি। লিউকোসাইটোসিস যখন শ্বেত রক্তকণিকার পরিমাণ বেড়ে যাবে, বেড়ে গেলে লিউকোসাইটোসিস। ওকে, কমে গেলে কি? লিউকোপেনিয়া। আর অস্বাভাবিকভাবে বেড়ে গেলে কি? লিউকেমিয়া, তাই তো? তাহলে আমাদের এখানে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে কমে গেলে আরো পড়ছি কি? লিউকোপেনিয়া। কি পড়ছি? লিউকোপেনিয়া। অ্যান্সার হবে বি নাম্বার। আমি আরো কিছু রোগের নাম দেখাই, এগুলা মাঝে আমার বইতে আছে, আমি তাও লিখে রাখছিলাম, একটু করে দেখাই। খেয়াল করি, আমি আগেই বলছি বেড়ে যাওয়া মানে কি? সাইটোসিস, তাই না? হ্যাঁ, বেড়ে যাওয়া মানে যে খেয়াল করি আমরা, এই যে লিউকোসাইটোসিস মানে কি? ডাব্লিউবিসি বেড়ে গেছে। লিউকোপেনিয়া মানে কি? কমে গেছে। আর বলছেন কি? অস্বাভাবিক হারে বেড়ে গেছে। এই যে খেয়াল করি, লিউকেমিয়া মানে কি? অস্বাভাবিক হারে বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে। তাহলে কি? বেড়ে গেলে সাইটোসিস, কমে গেলে লিউকেমিয়া। বেড়ে গেছে মানে কি? লিউকোসাইটোসিস। অস্বাভাবিক হারে বেড়ে গেছে মানে কি? লিউকেমিয়া। আর কমে গেছে মানে কি? লিউকোপেনিয়া। ওকে, এই 3টে আমাদের ক্লিয়ার। এবার আমরা দেখি আরবিসি যখন বেড়ে যাবে, আরবিসি বেড়ে গেলে কি বলা হবে? পলিসাইথেমিয়া। সেম ভাবে ডাব্লিউবিসি বেড়ে গেলে কি বলা হয়তো? লিউকোসাইটোসিস বা লিউকোসাইথেমিয়া, নামের মধ্যে মিল আছে। তাহলে কি? পলিসাইথেমিয়া, আরবিসি বেড়ে গেছে। অলিগোসাইথেমিয়া, আরবিসি কমে গেছে। এগুলো আমরা একটু দেখে নিব। আর সেম এই যে বলছিলাম, সাইটোসিস মানে কি? বেড়ে যাওয়া। আর যখন প্ল্যাটিলেট যখন বেড়ে যাবে তখন তাকে বলবো কি? থ্রোম্বোসাইটোসিস। আর প্ল্যাটিলেট যখন কমে যাবে, বলছিলাম কি? কমে যাওয়া মানে কি? কমে যাওয়া মানে পেনিয়া। তাহলে কি? প্ল্যাটিলেট যখন কমে যাবে তখন বলবো কি? থ্রোম্বোসাইটোপেনিয়া। আর সিম্পল, এখানে আমরা অনেকগুলো নাম জেনে গেলাম, এগুলা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। সিম্পল, ওকে। তাহলে এখানে থ্রোম্বোসাইটোপেনিয়া মানে কি? প্ল্যাটিলেট পেনিয়া মানে কমে যাওয়া, কমে গেছে। লিউকোপেনিয়া মানে কি? ডব্লিউবিসি কমে গেছে। পেনিয়া মানে কমে যাওয়া। লিউকেমিয়া, আমি বলছিলাম কি? লিউকেমিয়া মানে কি? অনেক অস্বাভাবিক হারে বেড়ে যাওয়া, অনেক বেড়ে গেছে, ঠিক আছে? আর পলিসাইথেমিয়া মানে কি? আরবিসি বেড়ে যাওয়া। সিম্পল, এই কথাটা আমি মনে রাখা যাবে। এরপর চলে আসি, নিচের কোনটি তৈরির প্রক্রিয়াকে বলা হয় কি? এরিথ্রোপয়েসিস। সিম্পল হিসাবে লোহিত রক্তকণিকা তৈরির প্রক্রিয়াকে বলা হয় কি? এরিথ্রোপয়েসিস। এত ইজি কোশ্চেন আসে পরীক্ষায়। এরপর চলে আসি, নিচের কোনটি রক্তনালী সংকোচন ঘটিয়ে রক্তপাত হ্রাস করে? আমরা জানি কি? হ্যাপারিনের কাজ কি? হ্যাপারিনের কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধতে দেয় না। ওকে, এরপর চলে আসি, থ্রোম্বোপ্লাস্টিন। আমরা জানি কি? রক্ত জমাট বাঁধার একটা ফ্যাক্টর আছে, থ্রোম্বোপ্লাস্টিন, ওটা হচ্ছে রক্ত জমাট বাঁধার ফ্যাক্টর। সিস্টেমে চলে আসি আমরা সেরাটোনিনের কাজ কি? আমরা একটু বই থেকে দেখি সেরাটোনিনের কাজ খেয়াল করি। বই থেকে দেখালে জিনিসগুলো ভালোভাবে মনে থাকে। এখানে আমরা যদি অনুচক্রিকা কাজের মধ্যে খেয়াল করি, যেখানে লেখা আছে সেরাটোনিন অপর নাম কি? 5-HT। সেরাটোনিনের অপর নাম 5-HT। সেরাটোনিনের কাজ কি? সেরাটোনিন নামক রাসায়নিক পদার্থ ক্ষরণ করে রক্তপাত বন্ধের উদ্দেশ্যে রক্তবাহিকাকে দ্রুত সংকোচন করে দেয়। করে দেয় কে? সেরাটোনিন। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম। অ্যান্সার কি হবে? সেরাটোনিন। সোজা হিসাব। এবার চলে আসি, খুব সহজ কোশ্চেন, খুবই সহজ। কোশ্চেনটা কি? যে
নিচের কোনটি রক্ত জমাট বাঁধার মূল উপাদান নয়? আমরা জানি রক্ত জমাট বাঁধার মূল উপাদান চারটা, কি কি? ফিব্রিনোজেন, প্রথমবিন, থ্রোম্বোপ্লাস্টিন আর ক্যালসিয়াম। কি কি? এক, ফিব্রিনোজেন, ফিব্রিনোজেন। দুই, থ্রোম্বোপ্লাস্টিন, থ্রোম্বোপ্লাস্টিন। তিন, প্রথমবিন, সরি এটা 2 নম্বরে হয় বেসিক্যালি, প্রথমবিন, তাও একটু। আর 4 নম্বরে কি? ক্যালসিয়াম আয়ন। তাহলে আমরা খেয়াল করি নিচের কোনটি রক্ত জমাট বাঁধার মূল উপাদান নয়? নয় বলতে তাহলে কি আমরা এখানে খেয়াল করি, আমরা পড়ছিলাম কি যে ফিব্রিনোজেন, প্রথমবিন, ক্যালসিয়াম তিনটাই উপাদান, কিন্তু উপাদান নয় কোনটা? অ্যালবুমিন। আমরা পড়ছিলাম কি অ্যালবুমিন একটি কি? অ্যালবুমিন একটি কি? অ্যালবুমিন একটি প্লাজমা প্রোটিন, প্লাজমা প্রোটিন, কিন্তু এটা রক্ত জমাট বাঁধার উপাদান নয়। ওকে, দেখি আমরা এই জাস্ট এরকম একটা কোয়েশ্চেন কয়বার আসছে? 4টা বার আসছে, 4টা বার, ঠিক আছে? তাহলে এই ছোটখাটো ইজি যে কোয়েশ্চেনগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। ওকে, এবার চলে আসি মানুষের স্বাভাবিক রক্তক্ষরণকাল। রক্তক্ষরণকাল মানুষ মানে মানুষের হাত কেটে যাওয়ার পর বা কেটে যাওয়ার পর কতক্ষণ পর্যন্ত স্বাভাবিকভাবে রক্তক্ষরণ হয়? অ্যান্সারটা হচ্ছে 1 থেকে 4 মিটার। কত? 1 থেকে 4 মিটার। 1 থেকে 4 মিটার বলতে 1 থেকে 4 মিনিট। 1 থেকে 4 মিনিট। আর রক্ততঞ্চন মানে যে সময়ের মধ্যে রক্ত ক্ষরণ বন্ধ হয়ে যায় সেটাকে বলা হয় কি? রক্ততঞ্চনকাল। সেটা হচ্ছে 3 থেকে 8 মিনিট। তাহলে 3 থেকে 8 মিনিট কি? রক্ততঞ্চনকাল। রক্ততঞ্চন, আশা করি মনে থাকবে। রক্তক্ষরণকাল কত? 1 থেকে 4 মিনিট। আর রক্ততঞ্চনকাল কত? 3 থেকে 8 মিনিট। সোজা কোয়েশ্চেন। এবার চলেছি লসিকা এবার বলছে কি নিচের কোন অঙ্গে লোহিত রক্তকণিকা ধ্বংস হয়? এটা অ্যান্সার হয় দুইটা বেসিক্যালি, কি কি? ফ্লিহা এবং যকৃৎ। তা আমাদের অপশনে যদি ফ্লিহা আছে আমরা ফ্লিহাটা অ্যান্সার হিসেবে দেখাবো, ঠিক আছে? তাহলে কি দুইটা অ্যান্সার হয়, ফ্লিহা এবং যকৃৎ। এবং ফ্লিহাকে কিন্তু একটা নাম অভিহিত করা হয়, ফ্লিহার অপর নাম আছে একটা, নামটা কি আমাকে লিখে দিই। ফ্লিহার অপর নাম হচ্ছে, ফ্লিহাকে বলা হয় কি? লোহিত রক্তকণিকার কবরস্থান। তাহলে ফ্লিহাকে কি বলা হয়? লোহিত রক্তকণিকার কবরস্থান। লোহিত রক্তকণিকার কি? কবরস্থান। তাহলে কি ফ্লিহাকে কি বলা হয়? লোহিত রক্তকণিকার কবরস্থান। আর যকৃৎকে একটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে কি? মৃত কোষের কি? মৃত কোষের কি একটা জিনিস ডাকা হয়, আমি একটু দেখে বলি। সেটাকে বলা হয় মৃত কোষের, যকৃৎকে বলা হয় যকৃৎকে বলা হয় মৃত কোষের কবরস্থান, ঠিক আছে? তাহলে কি বলছি? ফ্লিহাকে বলা হয় কি? লোহিত কণিকার কবরস্থান। আর যকৃৎকে বলা হয় মৃত কোষের কবরস্থান। তো দুইটা জাস্ট মনে রাখার জন্য মনে রাখা, এর বেশি কিছু না। ওকে, এবার চলে আসি। আবার এখান থেকে বিভিন্ন কোশ্চেন আসতে পারে। যকৃৎ কোন ধরনের গ্রন্থি? অবশ্যই মিশ্র গ্রন্থি। অগ্নাশয় কোন ধরনের গ্রন্থি? মিশ্র গ্রন্থি। সিম্পল হিসাব। এবার চলে আসি লসিকা তন্ত্র সম্পর্কে সত্য নয় কোনটি? লসিকা তন্ত্র সম্পর্কে সত্য নয় কোনটি? এগুলো লসিকার যে বৈশিষ্ট্যগুলো আছে ওগুলো পড়লে পারা যায়। লসিকা এক ধরনের পরিবর্তিত কলারস, ঠিক আছে? কলা থেকে কলা রসের প্রায় 10% লসিকা দ্বারা অপসারিত হয়, এটাও ঠিক আছে। এটা কই আছে আমি একটু দেখাই। এগুলো সবগুলো লসিকার বৈশিষ্ট্যের মধ্যে আছে। লসিকার বৈশিষ্ট্য টপিক, লসিকার কাজ টপিকের মধ্যে আছে। যে খেয়াল করি টিস্যু থেকে টিস্যু রসের 10% লসিকার মাধ্যমে নিষ্কাশিত হয়। টিস্যু মানে কি? কলা থেকে কলা রসের প্রায় 10% লসিকার মাধ্যমে নিষ্কাশিত হয়। সিম্পল হিসাব অপশনের মধ্যে আছে। এরপরে আরেকটা অপশন কি? লসিকায় অনেক অনুচক্রিকা থাকে। খেয়াল করে কি বলছে? লসিকায় অনেক অনুচক্রিকা থাকে। বলছে কি কোনটি সত্যি নয় মানে কোনটি ভুল? এটাই ভুল। লসিকায় অনেক অনুচক্রিকা থাকে, এটা কিন্তু ভুল। আমাদের বইতে কি লেখা আমরা একটু দেখি, খেয়াল করি। লসিকায় প্রধানত শ্বেতকণিকার লিম্ফোসাইট থাকে। মানে কি লসিকায় প্রধানত থাকে কি? শ্বেত রক্তকণিকা। সামান্য পরিমাণ লোহিত কণিকা থাকে। আর এই যে অনুচক্রিকা সম্পূর্ণরূপে অনুপস্থিত। তার মানে আমাদের এখানে বলছে কি যে লসিকায় অনেক অনুচক্রিকা থাকে, কিন্তু আমরা বইতে পাইলাম কি? অনুচক্রিকা সম্পূর্ণরূপে কি? অনুপস্থিত। তার মানে কি এই কথাটা ভুল যে অনুচক্রিকা থাকে, কথাটা বলতে অ্যান্সার কোনটা? সি নাম্বার। পরের অপশনটা কি বলছে? লসিকা গ্রন্থি অ্যান্টিবডি তৈরি করে। তো এগুলো আমরা লসিকা কাজের মধ্যে দেখতে পাবো। এরপর চলে আসি মানুষের রক্তের বৈশিষ্ট্য নয় কোনটি? মানুষের রক্তের বৈশিষ্ট্য নয়, এগুলো তো সোজা কোশ্চেন। রক্তের বৈশিষ্ট্যগুলো আমরা একটু কষ্ট করে পড়তে হবে। আরবিসি, দ্বিতীয় বোতল, গোলাকৃতি, এগুলো সব সত্য। রক্তে কি কি থাকে? প্লাজমা মানে রক্তরস থাকে। আর রক্তকণিকা মানে কি বলে অনুচক্রিকার সাথে রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, এগুলো থাকে। সোজা কথা। লাস্টে কি লিখছে? রক্তে নিউক্লিয়াস সম্বলিত অনুচক্রিকা থাকে। এটা ভুল কথা। কি লিখছে? রক্তে নিউক্লিয়াস সম্বলিত অনুচক্রিকা থাকে। রক্তে নিউক্লিয়াস সম্বলিত, এটা কিন্তু সম্পূর্ণ ভুল কথা। নিউক্লিয়াস সম্বলিত আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে আরবিসি এবং প্ল্যাটিলেট। প্ল্যাটেট মানে কি? অনুচক্রিকা। তাহলে আরবিসি এবং প্ল্যাটেট এদের মধ্যে কি নিউক্লিয়াস নাই? নিউক্লিয়াস নাই। আর ডাব্লিউবিসি মানে শ্বেত রক্তকণিকা, এদের কি নিউক্লিয়াস আছে। তাহলে আমরা কোন দুটোর কথা মনে রাখবো? এটা হচ্ছে কি
আরবিসি মানে লোহিত রক্তকণিকা এবং অনুচক্রিকা এদের নিউক্লিয়াস নাই, আর ডাব্লিউবিসি মানে শ্বেত রক্তকণিকা এদের কিন্তু নিউক্লিয়াস আছে। তাহলে এখানে বলছে কি রক্তের নিউক্লিয়াস সম্বলিত অনুচক্রিকা থাকে, তাই এই কথা ভুল, কারণ কি আমরা পড়লাম যে প্ল্যাটিনাম অনুচক্রিকাতে নিউক্লিয়াস নাই, সোজা কথা। তাহলে এটা অ্যান্সার কি হবে? রক্তের বৈশিষ্ট্য 9 কোনটি? বৈশিষ্ট্য 9 মানে কোনটি ভুল? এটা ভুল, সোজা কথা। তাহলে আমরা আজকে এখানে 14টা কোশ্চেন, 14টার মধ্যে এখানে একটা কোশ্চেন কিন্তু 4বার আসছে, তার মানে কি আমরা 17 থেকে 18টা কোশ্চেন সলভ করলাম। এই 17 থেকে 18টা কোশ্চেনের মধ্যে আমাদের কি কি টপিক পড়ছে? আমরা রক্ত সম্পর্কে যে কোশ্চেনগুলো আসছে ওগুলা সলভ করছি, রক্তে যে বিভিন্ন রক্ত কণিকা আছে ওই কণিকাগুলো থেকে আসা কোশ্চেনগুলো সলভ করছি, তারপরে লসিকা থেকে কি কোশ্চেন আসছে ওগুলো সলভ করছি, তারপরে গিয়ে রক্ত তঞ্চনের যে ফ্যাক্টরগুলো আছে, রক্ত জমাট বাঁধা ওইখান থেকে যে কোশ্চেনগুলো আসছে এগুলো আমরা সলভ করছি। তো আমরা এখান থেকে বুঝতে পারতেছি কি কোশ্চেনগুলো আসতেছে। আমরা যদি এভাবে কোশ্চেন সলভের মাধ্যমে আগাই তাহলে আমরা অনেকগুলো ইনফরমেশন ইজিলি পেয়ে যাবো। এরপরে বাকি যে টপিকগুলো আছে ওগুলো থেকে আরেকটা ভিডিওর মাধ্যমে সবগুলো কোশ্চেন সলভ করে দেওয়া যাবে, ঠিক আছে? তো এইখান থেকে আমরা অনেকগুলো কোশ্চেন পেলাম, আশা করি এই মানে যে গ্রস ইনফরমেশনগুলো এগুলো পরীক্ষা বেশি বেশি এসে থাকে, তো এখানে ভয় পাওয়ার কিছু নাই। তো আশা করি পরের ভিডিওতে আবার বাকি পুরো সবটা কভার হয়ে যাবে। ওকে, সবাইকে ধন্যবাদ।